বলে বাবা আমাকে বাঁচাও। আমার বউ আমার দিতেছে না, আমি অবশ্যই। গাজীপুরে শ্রীপুরে অপহরণ নাকি ভিন্ন বাস্তবতা? ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ। ভাইরাল হওয়া আবেগঘন দাবি, বাবা আমাকে বাঁচাও। এই একটি বাক্যই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমামের মেয়েকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়া যাওয়া হয়েছে, 48 ঘন্টা আটকে রাখা হয়েছে, এমন দাবি মুহূর্তেই মানুষের মধ্যে তীব্র আবেগ তৈরি করে। পরবর্তীতে বিষয়টি আরও বড় আকার ধারণ করে যখন ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে একটি পোস্ট দেন। তিনি ওই পোস্টে অপহরণ, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানায় এবং দ্রুত উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে গিয়ে যে ভিন্ন চিত্র পাওয়া গেল। সরাসরি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এবং বিভিন্ন পক্ষের তথ্য নিয়ে যে চিত্র উঠে এসেছে তা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ঘটনার সাথে পুরোপুরি মেলে না। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ছেলের নাম আবিদ হোসাইন, মেয়ের নাম ফারিহা। তারা দীর্ঘদিন ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল এবং বিষয়টি এলাকাবাসীর অনেকেই জানতেন। এমনকি মেয়ের পরিবারও এই সম্পর্কে অবগত ছিল বলে দাবি করা হয়। ছেলেটি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকার বাসিন্দা। ইন্টারমিডিয়েট পাশ করার পর সে স্থানীয়ভাবে ব্যবসা করছিল। মেয়ের বাসার সামনেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। অভিযোগ রয়েছে, পহেলা বৈশাখের দিন তারা স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে প্রায় 8 লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়টি জানার পর মেয়ের বাবা মেয়েকে ফোন করে বাসায় ফেরার জন্য বলেন এবং মেনে নেওয়ার আশ্বাস দেন। আমি সবাই ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসছে। সবার বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে কিন্তু বাসায় ফেরার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ রয়েছে মেয়ের উপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ, ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ, এমনকি ফিরে গেলে আত্মহত্যা করবেন এমন কথাও বলা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পরবর্তীতে ছেলেটি মেয়েকে নিয়ে গেলে মেয়ের বাবার সাথে তার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ছেলের মা সেখানে গেলে তার উপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের মতে ছেলের মায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ছেলেটি কিছু পরিচিত লোক নিয়ে এসে তালা ভেঙে মেয়েকে সেখান থেকে নিয়ে যায়। অপহরণ নাকি স্বেচ্ছায় যাওয়া, এই জায়গাটি এখন পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি কি সত্যি অপহরণ নাকি পারিবারিক বিরোধ ও প্রেম ঘটিত ঘটনা? কোনো দল করে না, পাশের দোকানদারি করে। মেয়ের বাসা হলো দোকানের অপর সাইডে মেয়ের লোক, এদের এমনি প্রেম হয়ে গেছে। যখন বিয়ে করছি আমার বউ আমার দিতেছে না, আমি অবশ্যই আমার বউ আমি নিয়ে আসবো। আমার বউ কেউ ধরে রাখার ক্ষমতা নেই। আমি বিয়ে করছি, শ্বশুরবাড়িতে হাতের বউ হাতে নিয়ে গেছে, আপনার আমি কিছু করতে পারুম? হ্যাঁ বউ হ্যাঁ নিছে, আমার কিছু করার নাই। বিয়ে তো হয়েছে, 8 লাখ টাকা কামিন করে বিয়ে করছে, কি শ্বশুরবাড়ি তুই হইতে না। আমার বউ আমি হ্যাঁ। কারণ থানায় দেওয়া জবানবন্দিতে মেয়েটি নাকি জানিয়েছেন সে নিজের ইচ্ছায় ছেলেটির সাথে গিয়েছে এবং এতে ছেলেটির কোনো দোষ নেই। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছেলের পরিবারের একাধিক সদস্যদেরকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছেলের কাকা সজল, ছেলের ফুপু রাজিয়া, ছেলের মা আবেদা, ছেলের ফুপা খলিল মিয়া, এছাড়াও নানানের সহ মোট 4 জনকে এর আগে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা জয়দেবপুর কারাগারে আছেন। পরবর্তীতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা শ্রীপুর থানায় রয়েছেন। বর্তমানে মেয়েটিও শ্রীপুর থানায় রয়েছে বলে জানা গেছে। পয়লা বৈশাখের পরের দিন রাতের বেলা 2টা বাজে এসে প্রশাসনের লোক রাত 2টা বাজে এসে হামলা করে এবং পুলিশ হয়ে তারা মহিলাদেরকে টাইনা হেসরা ঘর থেকে বের করে নিয়ে গেছে এবং গেটের তালা এবং গেটের মধ্যে অনেকগুলা লাথি দিছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে প্রশাসনের লোক এবং মেয়ের বাবা, মেয়ের চাচা এবং তারা মহিলা পুলিশ ছাড়া কোনো রকম ছেলের বাড়ির ছেলের ফুপু এবং ছেলের মা, ছেলের বড় জেডি, ওদেরকে তারা মহিলা পুলিশ ছাড়া এসা টাইনা হেসরা ঘর থেকে নিয়ে গেছে এবং এক একজনের জুতা এক এক জায়গায় পড়া ছিল। ওরা এরকম বাজেভাবে তাদেরকে এসে নিয়ে গেছে। এখন পর্যন্ত ছাড়ে নাই, তারা সম্পূর্ণ নির্দোষ। আমার ছোট মামা, তার নাম সজল, ও সারাদিন ও ইঞ্জিনিয়ার পাস করছে, ও এখন সরকারি করতেছে। হ্যাঁ, ওর কোনো দোষ ছিল না, ও বাসায় ছিল না সারাদিন। রাত 8টায় এসে সব শোনার পরে ও কারোর সাথে কোনো কথাও বলে নাই।
ঘরে এসে ঘুমাইছে, তখনও মেয়ের বাবা এসে ওরেও জোরপূর্বক পুলিশের হাতে উঠাই দিচ্ছে, বলছে যে এও জড়িত আছে এই মাঝখানে। কিন্তু আমার বাবা এবং আমার ছোট মামা সম্পূর্ণ নির্দোষ, ওদের কোনো দোষ না। ওরা আপনারা এখানকার কি স্থানীয়? হ্যাঁ, আমরা এখানে জন্মগত স্থানীয়, আমাদের বাসায় এখানে মাওনা চৌরাস্তা প্রশিক্ষণ। মানে এখান থেকে ভাড়া থাকেন কিনা না নিজস্ব বাসা? এখানে নিজস্ব বাসা, আর মেয়েরা আমাদের বাসার সামনে ভাড়া থাকে দীর্ঘদিন। ওদের বাসা কোথায়? ওদের দেশের বাড়ি হচ্ছে গফরগাঁও, আর এখানে প্রায় দীর্ঘদিন যাবৎ মেয়ের বাবা ভাড়া থাকে। মেয়ের বাবা হচ্ছে ইকুতি করে। মেয়ের বয়স কেমন? মেয়ের বয়স 16 প্লাস হবে, কিন্তু 18 হয়নি। অভিযোগ, হয়রানি, চাপ ও আতঙ্ক ছেলের পরিবারের দাবি। এখন তারা চরমভাবে অসহায়, পুলিশি চাপ ও হয়রানির মুখে রয়েছে। বাসার ভাড়াটিয়াও আতঙ্ক ঠিকমতো থাকতে পারছেন না। এমনকি অভিযোগ রয়েছে, ছেলেকে ধরতে গিয়ে তার 12 বছর বয়সী ছোট ভাইয়ের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে মেয়ের বাবার বিরুদ্ধে অভিযোগ, সাক্ষ্য দিলে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, মেয়ের বাবা শোনা গেছে যে নাকি জামাতে ইসলাম করে। এই ক্ষেত্রে তারা এরকম একটা সৃষ্টি করছে যে ছেলে বিএনপির যে কোনো একটা দলের সাথে জড়িত, কিন্তু ছেলে আসলে কোনো দলের সাধারণ ছেলে কি কোনো রাজনীতি করে কিনা? রাজনৈতিক দলের সাথে মেয়ের বাবা যে বলছে ও বিএনপি করে বা এরকম ছাত্র দল করে, আমার জানা মতো ছেলে এরকম রাজনীতি করে না। ছেলে কি পড়ালেখা কিরকম? ছেলে কলেজে ভর্তি হয়েছিলাম, পিআরজি কলেজে ভর্তি। মানে সে দোকান করার পাশাপাশি দোকানে কি তার একার না তার বাবারও? দোকান তার একারই। তবে সমালোচকদের মতে ঘটনাটি সব দিকে যাচাই না করেই একতরফা বক্তব্য দেওয়া হয়েছে। এতে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্থানীয়ভাবে এমন দাবি শোনা যাচ্ছে, মেয়ের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। ঘটনাটিতে ভিন্নভাবে উপস্থাপনা করার চেষ্টা হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে কিছু ক্ষেত্রে ঘটনার দায় রাজনৈতিকভাবে অন্য পক্ষের উপর চাপানোর প্রবণতাও লক্ষ্য করা গেছে, যা পুরো বিষয়টিকে আরও বিতর্কিত করে তুলেছে।